মাসালা ব্যাঙ্গন বা মশলা বেগুনের এই রেসিপিটা এত দুর্দান্ত, যারা একবার ট্রাই করবে ওরা বেগুনের প্রেমে পড়ে যাবে। এত টেস্টি এবং অসাধারণ খেতে। এটা আপনি ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। দুপুরের লাঞ্চের মেনুতে অথবা ডিনারে এটা রাখা যেতেই পারে। তাহলে প্লিজ চেক আউট দ্য ফুল রেসিপি। আর এটা বানানোর জন্য আমি প্রথমে কিছু ছোট বেগুন নিয়ে নিয়েছি, যেগুলোতে বীজ কম থাকে। তারপর মাঝখান দিয়ে ওগুলোকে কেটে আমি তাতে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো এবং একটু আটা মিশিয়ে ভালো করে মিক্স করে নেব, যেন মশলাটা বেগুনের গায়ে কোট হয়ে থাকে। বেগুনগুলো একটু ক্রিস্পি করে উল্টে পাল্টে ভেজে নেব, বাট খেয়াল রাখতে হবে ওভার কুক যেন না হয় বেগুনগুলো। তারপর অন্যদিকে আমি একটা বাটিতে নিয়ে নেব কিছুটা পরিমাণ দই। তাতে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং অল্প নুন। ভালো করে দইয়ের সঙ্গে মশলাটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আরো নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য অনেকটা প্রেরণা পেয়ে যাব। এখন কড়াইয়ে আমি 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি, আর তাতে দেব কালো জিরে ফোড়ন দিয়ে একটু হালকা ওটা ক্র্যাকেল হবে, তাতে দেব একটা শুকনো লঙ্কা এবং তারপর দেব তাতে পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া করে তাতে দেব আদা এবং রসুন বাটা। একটু মশলাটাকে একটু টমেটো কুচি, টমেটো গুলো ভালো করে কুক হয়ে একদম সফট হয়ে আসবে। তারপর তাতে দিয়ে দেব আমি যে দই দিয়ে যে মশলার মিক্সটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেব। তারপরে ওটাকে একটু ঢেকে ভালো করে একটু কুক করে নিতে হবে, আর দইটা তেলও ছেড়ে দেবে মশলাটা থেকে। তারপর তাতে অল্প জল দিয়ে দেব। ওটা বেশি জল তো হবে না, গ্রেভিটা একটু মাখা মাখা হবে। বাস 1 মিনিট কুক হয়ে যাবে। তারপর কাঁচা লঙ্কা দিয়ে এবং উপর থেকে বেগুনগুলো তারপর দিয়ে দেব এইভাবে। আর এখন উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। বাস একদম রেডি হয়ে গেল বেগুনের একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি, যা খেতে খুবই অসাধারণ হয়। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার, বাই বাই।